আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ধরনের ছবির লিপ কিভাবে কালার করবেন আপনাদের ইচ্ছে মতো, তাও আবার ইজি ওয়েতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি ক্যানভাসে একটি ফটো ওপেন অবস্থায় আছে। এখানে দেখুন এই লিপের ভিতরে কোনো কোনো জায়গায় ডার্ক রয়েছে, কোনো কোনো জায়গায় লাইট রয়েছে। একটু জুম করে দেখাই। কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে এই ডার্ক এবং লাইট অ্যাডজাস্ট করে দুটি ব্লেন্ডিং মুড ব্যবহার করে একটি লিপ কালার তৈরি করব বা লিপস্টিক তৈরি করব। কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে জুম আউট করি। প্রথমে আমাদের একটি সলিড কালার নিতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব সলিড কালার। সলিড কালার থেকে আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে এখানে দেখুন, এখান থেকে আমরা এই কালারটি ইউজ করব। কালার কোডটি 87011A। তারপর আমরা ওকেতে ক্লিক করব। লেয়ার মাস্ক থাম্বনেইলে আমরা ক্লিক করব। এই কালারটিকে আমরা ইনভার্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করে। এই সলিড কালারের ব্লেন্ডিং মুড আমরা নর্মাল থেকে করে দিব মাল্টিপ্লাই। তারপর আমরা টুলবার থেকে ব্রাশ টুলটি ইউজ করব। এখান থেকে আমাদের ফরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক। তারপর আমরা যাব ব্রাশ সেটিংস। এখানে গিয়ে আমরা এখান থেকে সফট রাউন্ড ব্রাশটি ইউজ করব। হার্ডনেস আমরা রাখবো 0। সাইজ আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এটি আপনারা কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট প্রেস করে বড় ছোট করতে পারেন। এখানে অপাসিটি রাখবো 100%, ফ্লো রাখবো 100%। তারপর এইভাবে আমরা লিপের ভিতরে ড্র্যাগ করে একটি কালার ক্রিয়েট করব। ঠোঁটের ভিতরে কোনো জায়গায় কালার বেশি হলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটিকে রিভার্স করে দিব, অথবা কিবোর্ড থেকে আমরা এক্স বাটন প্রেস করব। তারপর এইভাবে আমরা মুছে ফেলব। এখানে ব্রাশ সাইজ ছোট করে এইভাবে মুছে ফেলব। তারপর আমরা সলিড কালারটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যাব ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনস থেকে আমরা যাব আন্ডারলেইং লেয়ার। এখানে গিয়ে আমরা ডান পাশের স্লাইডারটিকে এইভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এখানে আমরা অল্ট কি প্রেস করে কিবোর্ড থেকে একটি ক্লিক করব। স্লাইডারটি দেখুন ভাগ হয়ে গিয়েছে। তারপর এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা এই সলিড কালারটিকে ডুপ্লিকেট করব। সলিড কালারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে বাটন প্রেস করব। এখন আমরা এই কালারফিল লেয়ারের ব্লেন্ডিং মুড চেঞ্জ করে করে দিব স্ক্রিন। ডুপ্লিকেট কালারফিল লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে যাব। এখানে গিয়ে আমরা আন্ডারলেইং লেয়ার, এই দুটি স্লাইডারকে আমরা আগের মতো করে দিব। বাম পাশের স্লাইডার দুটিকে আমরা এইভাবে ড্র্যাগ করব। এখানে আমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে একটি ক্লিক করে স্লাইডারটিকে দুই ভাগ করব। তারপর এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। এখানে আমাদের কাজ শেষ, আমরা ওকেতে ক্লিক করব।
এইভাবে আপনারা এই টেকনিকটি অবলম্বন করে যে কোনো ছবির ক্লিপ কালার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।